বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি এই ছোট্ট একটি আমল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেবেন। আপনি যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাই বলছি, এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আপনার ভাগ্য খুলে যেতে পারে। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না, কখনোই জাহান্নামে ফেলতে চাই না। কিন্তু আমাদের কৃতিকর্মের কারণে আমরা জাহান্নামী হয়ে যাই। আমরা ছোট্ট ছোট্ট আমল যদি করতে পারি তাহলে এই ওসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। কিন্তু এই আমলগুলো আমরা করতে পারি না। কখন করতে হয়, কোন সময় করতে হয়, কখন দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে, এটাই আমরা আজ পর্যন্ত জানি না। আর এই কারণেই আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। দোয়াটি একদম ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি আপনারা সকলেই পাঠ করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াই কবুল করে নেবেন। বন্ধুরা, দোয়াটি হচ্ছে কালেমায়ে শাহাদত। কালেমায়ে শাহাদত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদত হয়তো আপনারা সকলেই জানেন। আমরা ছোটকালে যখন মক্তবে পড়েছি তখন আমরা এই কালেমায়ে শাহাদত, কালেমায়ে তয়বা এগুলো মুখস্থ করেছি। যাদের মুখস্থ নাই তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিচ্ছি, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিয়েছি, আপনারা সুন্দর করে শুনে শুনে মুখস্থ করবেন। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই কালেমায়ে শাহাদত আপনারা কখন পাঠ করবেন। এই কালেমায়ে শাহাদত পাঠ করবেন আপনারা যখন ওযু করেন। ওযু করার শেষে এই কালেমায়ে শাহাদত পাঠ করবেন। কালেমায়ে শাহাদত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শুরুতে একবার বলেছি, এখন আবারও বললাম আপনাদের বোঝানোর জন্য। তাই বলছি, এই কালেমায়ে শাহাদত প্রত্যেক ওযুর সময় আপনি পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আপনার যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই ছোট্ট ছোট্ট আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। বন্ধুরা, কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, আপনার মায়ের কাছে গেলে আপনার মা আপনাকে একটি সওয়াব দিতে চাবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে চিনবে না, আপনার আপন কেউ আপনাকে চিনবে না। ওই দিন একটি গুনাহ বেশি হলে ওই দিন ওই একটি গুনার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। একটি সওয়াব কেউ দিতে চাইবে না। তাই বলছি, এই ছোট্ট ছোট্ট আমল যদি আপনি করতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে এই আমলগুলো অনেক উপকারী হবে। তাই এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা বেশি বেশি করব। বন্ধুরা, কালেমায়ে শাহাদত পাঠ করতে বেশি টাইম লাগে না, কিন্তু আপনি যদি কালেমায়ে শাহাদত পাঠ করেন তার ফজিলত অনেক বেশি। তার গুরুত্বপূর্ণ ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, তাই বলছি, এই ছোট্ট ছোট্ট আমল আমরা মনোযোগ দিয়ে করব, মনোযোগ দিয়ে করব, তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, আমরা তো প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার সময় ওযু করি, তাহলে আমরা কেন কালেমায়ে শাহাদত পাঠ করব না? কালেমায়ে শাহাদত পাঠ করলে অনেক বড় একটা ফজিলত পাচ্ছেন। কাল কিয়ামতের মাঠে আপনি জান্নাতি হচ্ছেন। জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এত সুযোগ আপনি কোথায় পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ছোট্ট ছোট্ট আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।